Asleep. Laura, my aunt. Yes, she was here. How can I ever make amends for such a day? After what you have done for Lydia, and I suspect for Jane also, it is I who should be making amends. You must know. এটা কি রোমান্টিক Surely একটা you must সিন। know it was all for you. যদি আমি ওইভাবে প্রপোজ করি ও আমাকে না করতে পারবে না। I believe you spoke with my aunt last night and understood her. লাভ নেই, চেহারা তো আর মিস্টার ডার্সির মতো করতে পারবি না। তুমি কি দেখেছো মুভিটা? আমি এগুলো হাই স্কুলে থাকতেই দেখে ফেলেছি। ভাইয়া তুমি ইংলিশ ভালো পারো, আমাকেও শেখাবে? না হলে আমি সিইটি পরীক্ষায় ফেল করব। আমার সময় নেই। সত্যি সময় নেই? হ্যাঁ, তা না হলে কি প্রেসিডেন্ট রেমন শুধুমাত্র লুমিনাকেই ছুটির দিনে ক্লাবে কাজ করতে বলে? হ্যাঁ। কখন হলো এটা? তুই কিভাবে জানিস? এই তো একটু আগে এখানে আসার পথেই শুনেছি। সিইটি 4। কোথায় যাচ্ছ? কাজ আছে, ভালো করে পড়াশোনা কর। লমিনা, আমি এবার শেষ। কি হয়েছে? যদি আমি সিইটি পরীক্ষায় ফেল করি, আর কোনো চান্সই থাকবে না আমার নিয়তির লেখন সত্যি হবার। আমার রাজকুমার প্রথমবারই 2টা পরীক্ষায় পাশ করেছে। নিয়তির লেখন মানে? আচ্ছা, তোকে বলছি, সেদিন রেমনের টেবিলে একটা রাশিচক্রের বই দেখেছি। ও সেটাতে নোটও করে রেখেছে, ওটাতে আমার কথাও লিখেছে। সত্যি? ভাবছি ও আমাকে ওর মনের কথা সরাসরি বলছে না কেন। আচ্ছা, নিশ্চয়ই ও লজ্জা পাচ্ছে। আমি কি তাহলে উদ্যোগটা নিয়ে ফেলবো? সাথে আছি। মনে হচ্ছে সঠিক সময়টা এখনো আসেনি, অপেক্ষা করতে হবে। তুই আমাকে হেল্প করবি তো? আমি অবশ্যই হেল্প করব। ওর কত বড় সাহস লুমিনাকে আলাদাভাবে দেখা করতে বলে। বলেছিল সবকিছু ক্লিয়ার থাকবে। What's coming back for us, Rose? Hold on just... ইন্টারনেটে আবার কি হলো? আই সরি, দেরি করে ফেলেছি। সিনিয়র রেমন, জানো আমি তোমার জন্য আজকে তাজা জিনসিং চা এনেছি। থ্যাংক ইউ। কিছু মনে করো না লুমিনা, আই সরি। তোমাকে ছুটির দিনেও ক্লাবের কাজ করতে হচ্ছে। সমস্যা নেই, আমি ক্লাবের সিনিয়র সদস্য, তাই এটা আমার দায়িত্ব। থ্যাংক ইউ। তুমি কি সিইটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, গতবার প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিয়েছি। প্যারাগ্রাফের নামের বানানো ভুল করেছি। কি যে করেছি। আমিও খারাপ করেছি কারণ অসুস্থ ছিলাম। তুমি পাশ করেছো তাই না? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারেই পাশ করেছিলাম। প্রথমবারই পাশ করেছো, কিভাবে করেছো? চেষ্টা করতে হবে প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করার, তাহলেই হবে। আর যদি মজা করে শিখতে চাও, ইংলিশ মুভি দেখতে পারো। আমরা একটা মুভি দেখছিলাম, কিন্তু হঠাৎ করে ইন্টারনেটে সমস্যা হলো। হ্যাঁ, টাইটানিক মুভি, এটা একটা ক্লাসিক মুভি। এটা দেখেছো রেমন? হ্যাঁ। কিন্তু ছেলেটা যখন ওর মনের কথা বলছিল তখন ইন্টারনেট চলে যায়। আমরা জানি না এরপরেও কি বলেছে। Winning the ticket was the best thing that ever happened to me. It brought me to you, and I'm thankful for that. You must do me this honor. Promise me, you will survive. That you won't give up. No matter what happens, no matter how helpless. Promise me now. ওরা এত কিছু কিভাবে জানে? Never let go of that promise. তুমি আসলে একজন মেধাবী ছাত্র। Thank you. টাইটানিক সত্যিই ভালো লাগার মতো একটা মুভি। যেভাবে ভালোবাসার ব্যাখ্যা দিয়েছে সেটা আসলে খুবই অসাধারণ। যাই হোক, one may fall in love with many people during the lifetime. When you finally get your own happiness, You will understand the previous sadness is a kind of treasure which makes you better to hold and cherish the people you love. রেমন, তুমি সত্যিই দারুণ, তাই না লুমিনা?
রেমন, তুমি অনেক ভালো ইংরেজি পারো, আমরা চাই তুমি আমাদের হেল্প করবে। অবশ্যই। রেমন তো অনেক ব্যস্ত থাকে, চাইলে আমিও হেল্প করতে পারি, তোমার ওপর চাপ কমবে। ঠিক বলেছো, তোমরা দুজন একসাথে শেখাতে পারো। কি বলিস লুমিনা? মনে হয় ভালোই হবে। ভাইয়া চলে এসেছো? কি হচ্ছে? তোর যতগুলো ইংরেজি বই আছে নিয়ে আয়, আমার একটু লাগবে। ওগুলো দিয়ে তুমি কি করবে? পরীক্ষা দেবে? তোকে আনতে বলেছি, নিয়ে আয়। ও, তুমি মাইন্ড চেঞ্জ করেছো তাই না? এখন আমাকে পড়াতে চাও? আনছি, নাও। এগুলো আর আছে, এই নাও। ওকে, থ্যাঙ্কস। এখন নিজের কাজ কর। আমরা কি এখনই শুরু করব না? তুমি আমার বই নিয়ে লুমিনাকে হেল্প করবে? নিজের ভাইয়ের থেকে একটা মেয়ের গুরুত্ব বেশি। কি চাও বলো? কাছে আয়। তুই জানতে চাস কিভাবে জিনিয়ার আরো কাছাকাছি যাওয়া যায়? অসম্ভব। ভাইয়া আমাকে হেল্প করবে না, আর একা তো শিখতেও পারবো না। তুমিও যদি হেল্প না করো, এ পরীক্ষায় আমি ফেল করব। আমি গ্র্যাজুয়েশন করতে পারবো না, আর না পারলে আমার মা আমাকে একদম মেরেই ফেলবে। আমার জীবনটা এখানেই শেষ। আমার যাওয়ার কোনো জায়গা নেই। কি করবো জিনিয়া? ঠিক আছে। সত্যি? কিন্তু জেনে রাখো, আমি অনেক কড়া। যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করেছো, না, আমি ফাঁকি দেব না। তোমার কথা মতো চলবো, পরীক্ষায় পাশ করব, আর তোমাকে হতাশা করব না। জিনিয়া, যদি পরীক্ষায় পাশ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কি বললে লিওন? কি সমস্যা তোমার? পড়াশোনা ছাড়া আর কিছু যেন মাথায় না আসে। লাগছে তো। শোনো আমার কথা, আগে পাশ করে দেখাও, আর যদি পাশ না করো কল্পনাও করবে না। জিনিয়া, পাশ করলে কি কল্পনা করতে পারবো? এই দাঁড়াও। আমি চলে এসেছি। লা লা লা। আরে তুই আমার জিনিয়া, বিছানায় শুয়ে তুমি পড়েছিস কেন? আমার বিছানায় শুয়ে পড়ছো কেন? আশ্চর্য। আমি কি আগে কখনো তোমার বিছানায় শুইনি? আজকে কি হলো? শুয়েছিস? শুধু শুয়ে থাকিসনি, ভিজিও দিয়েছিস। তোমাকে আমি আরে আরে আরে, মেয়েদের এমন মারামারি করা ঠিক না। তুমি সিটি কেন পড়ছো? লুমিনার জেনিফার সিইটি পরীক্ষা দেবে, আমি ওদের হেল্প করব। তুমি আমাকে কেন হেল্প করনি? আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম। ছোটবেলা থেকেই তুই ভালো স্টুডেন্ট ছিলি, কারো হেল্প দরকার হয়েছে তোর? সেটা ঠিক, দেখতে হবে না আমি কে। আমাকে এক কপি দিতে পারবে সিটি ফোরে? তুই এর কপি নিয়ে কি করবি? লিওনকে হেল্প করব বলেছিলাম। কে? লিওন। কে? লিওন লিওন। আচ্ছা। আরে 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 থাম থাম আচ্ছা থাম। থামো, আমরাও তো পড়াবো, চলো একসাথে একসাথে পড়াই? পড়াই। আমরা হ্যাঁ, আর কি? আমি আর লিয়ানজু। ও নিশ্চয়ই আমাকে দেখতে পেয়ে এখানে বসেছে। এখন আমার দিকে তাকাচ্ছে না।
আমাকেই শুরু করতে হবে। চিন্তা করো না, আমি হেল্প করলে তুমি অবশ্যই পাশ করবে। লুমিনা, লুমিনা, হ্যালো। আমি লিয়ানজু। তুমি আমাকে চিনতে পারোনি? লিয়ানজু, আমি সরি, চিনতে পারিনি। ওকে, একটা উপায় বের করবো যেন চিনতে পারো। তোমাদের ইংরেজিতে 3 জনের আলাদা রকম দক্ষতা, যদি একসাথে রিভিউ করা হয় তাহলে ভয় নেই, তোমাদের প্রত্যেকের সাথে আমরা একজন করে থাকবো তোমাদের ট্রেনিং করানোর জন্য। ওকে রেমন, তুমি কি বলো? ঠিক আছে, আমি লুমিনার জন্য একটা স্পেশাল রিভিউ প্ল্যান করেছি। আমি লুমিনাকে দেখব আর বাকি দুজনকে তোমাদের হাতে তুলে দিলাম। এই যে এটা দেখো। লিসেনিং প্র্যাকটিস করো। আমরা ওদেরকে বিরক্ত না করি। কি সুন্দর। কি হয়েছে জিনিয়া? কি কি শুনেছো বলো তো আমাকে। আচ্ছা, বলছিল প্রায় 100 বছর আগে সেখানে কি বাজ কোথাকার। আবার শোনো। অনেক পড়া, এত কিভাবে মনে রাখবো। চিন্তা করো না, আমি যেভাবে শিখিয়েছি ওভাবে পড়লে তাড়াতাড়ি শিখবে। অনেক পরিশ্রম করব যেন আমার জন্য তুমি হতাশ না হও। চলো এবার শুরু করি। আচ্ছা, প্রথম শব্দটা ভালো করে দেখো। এইটা RABBITY। খেয়াল করো কিন্তু কিসের মতো লাগছে? এটা একটা খরগোশ, র্যাবিট। ঠিক, যখন কোনো প্রাণীর নামের শেষে ওয়াই বসানো হয় তখন সেটা ওই প্রাণীর চরিত্রকে প্রকাশ করে। তার মানে র্যাবিট শব্দের অর্থ হলো ভীতু। আরেকটা শব্দ হলো ফক্স, মানে শিয়াল। শেষে যদি ওয়াই জুড়ে দেওয়া হয় তার মানে হলো চালাক বা চতুর। পেরেছ? এটা দেখো, এই শব্দটা হলো আমরা কি দিয়ে শুরু করব? চুল দিয়ে শুরু করব। আমার হেয়ার স্টাইল মনে রাখবে, এখন থেকে আমি একটা স্টাইলই করব। আর এটা এখন থেকে সবসময় আমি শুধু এটাই পরবো। স্মেল পাচ্ছ? এই পারফিউমটা আমি সবসময় ইউজ করবো যেন বুঝতে পারো। লিয়ান, চিন্তা করো না, আমাকে চেনার ব্যবস্থা আমি করেই ছাড়ব। আগে আমরা পড়াশোনা করি। ঠিক বলেছ, সবার আগে পড়াশোনা। প্রথমে আমি তোমাকে শেখাবো কিভাবে কঠিন শব্দ মনে রাখতে হয়, ঠিক অঙ্কের মতোই। এখানেও অনেক সূত্র অ্যাপ্লাই করা যায়। যেমন তুমি যদি ভালো করে দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। আর পারছি না, অনেক ক্লান্ত লাগে। আমাকে দিয়ে আর হবে না।
গ্রেট, তুমি পাশ করেছো, তুমি পেরেছো লুমিনা, গুড জব। আমি পেরেছি। গ্রেট। আসলে আমারও ক্লান্ত লাগছে পড়তে পড়তে। অনেক হয়েছে আজ, এক জায়গায় বসে অনেক চাপ নিয়েছো, এইভাবে পড়লে ব্রেন চাপ সহ্য করতে পারবে না। আমরা অন্য কোথাও গিয়ে মজা করে শিখতে পারি। আমি যখন দেশের বাইরে ছিলাম তখন প্রতিদিন বন্ধুরা মিলে ডিজনিল্যান্ডে যেতাম কাজ করার জন্য, হাত খরচও আসতো, ইংরেজিও শেখা হতো। আমরা এখন যেভাবে শিখছি আমার মনে হয় তাতে আবৃত্তি করা ছাড়া আর কিছুই করা যাবে না। মানে বলতে চাচ্ছ ইংরেজি শিখতে বিনোদন পার্কে যেতে হবে? ভালো আইডিয়া, আমি যাব। আমিও যাব, এতে মাইন্ড ফ্রেশ হবে। আমি যেতে চাই না। জিনিয়া, তুমি না গেলে আমার কি হবে? ভাইয়া, জিনিয়া আমার কথা শোনো, এটা গ্রুপ স্টাডি, তোমারও যাওয়া উচিত। চলো না। আচ্ছা, যাব। আমি তোমাকে অনেক পছন্দ করি। বাচ্চা একটা। এখানে বাতাসে হাওয়াই মিঠাইয়ের গন্ধ। জিনিয়া, তুমি কি খেতে চাও? আমি কোনো বাচ্চা না, ঠিক আছে? আজকে খাও একটা। এই দেখো, নাগরদোলা। আমি রেমনের সাথে নাগরদোলায় উঠতে চাই। তুই আমাকে হেল্প করবি না? শোনো, পার্কের ভেতরে আমরা কেউ ইংলিশ ছাড়া কোনো কথা বলবো না। কেন? ভাইয়া, আমি জানি কেন এমন করছো। তুমি উঁচুতে ভয় পাও। লিয়ানজু, অবশেষে তুমি জামা চেঞ্জ করেছো। জিনিয়া, তুমি সকালে যদি দেখতে একবার, ও অনেক ভয় পাচ্ছিল। আমার আউটফিট আর হেয়ার স্টাইল দুটোই পারফেক্ট লাগছে, তাই না? কাছে আয় তো। কেমন? তুই দেখিস লুমিনা যখন বাইরে আসবে ভিড়ের মধ্যে আমাকে দেখেই চিনে ফেলবে। ভাইয়া, তুমি লুমিনার জন্য যা যা করছো আমার দেখে খুবই ভালো লাগছে। আসছে। হ্যাঁ, ভাবি আসছে। হাই। আমি লিয়ানজু, চিনতে পারোনি? কেন চিনতে পারোনি? আমি তো ওই জামাটাই পরেছি, দেখো। হ্যাঁ, দেখো। কি? অলরেডি আমার স্টাইল কপি হয়ে গেছে? এই যে লিওন, আমার নামে কি বলছি? কিছু না, ভেতরে চলো। 3, 2, 1 চল। হ্যাঁ, চল। ইউ ওয়ান্ট উইচ? বলো, কিছুই তো বুঝি না। আমি বলতে চেয়েছি তুমি কোন ফ্লেভারের আইসক্রিম খেতে চাও। জানো তো আমি ইংলিশে কথা বলতে পারি না। বাচ্চা। এর মানে কি? এর মানে গ্রিন টি ফ্লেভার। হোয়াট ডাজ হি লাইক? হোয়াটএভার। ও কিভাবে জানে তুমি এটা পছন্দ করো? বলবো না। শোন না, ক্ষুধা লেগেছে। খুদা, চল তাহলে এখন কিছু খাই। সিনিয়র, I bought some ice cream for you. ধন্যবাদ। থ্যাংক ইউ। নে, এটা তোর পছন্দের আইসক্রিম। এটা কিভাবে ইংলিশে বলে আমি জানি না। ট্যারো আইসক্রিম। ও, You are so considerate. You are welcome.
জেনিফার, এটা অনেক কঠিন। কথা বলার আগে অনেকক্ষণ চিন্তা করতে হয়। আমার মাথা কাজই করছে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বাংলায় কথা বলি। সব সময় তো আর আসা হয় না, তাই ভালো সময় কাটাতে চাই, ঠিক না লুমিনা? হ্যাঁ। ঠিক আছে, চলো। চল। ভাইয়া মনে হচ্ছে ও সব নষ্ট করতে এসেছে। যদিও জেনিফার ওর সাথে সাথেই থাকে, জিনিয়াও কেন ওর সাথে থাকে, আবার লুমিনাও। ভাইয়া তুমি কিভাবে মেনে নিচ্ছ? তোকে কে বলেছে আমি মেনে নিচ্ছি? আমার হাত ধরে রাখলে আর ভয় পাবে না। হ্যাঁ লুমিনা, জেনিফার, তোমরা ওখানে যেতে চাও? হ্যাঁ, আমি অনেকদিন ধরে পাইরেট শিপে চড়িনি। অবশ্যই, গতবার অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। চলো তাহলে। চল। চলো। ওখানে ম্যাজিক শো হচ্ছে নাকি? দেখো তো, মনে হচ্ছে একদম ফ্রি। আমরা আগে ম্যাজিক শো দেখি, কি বলো সবাই? চলো 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 চলো। আরে আগে পাইরেট শিপ। আরে আমি ম্যাজিক শোটা দেখি না। ভালো হয়েছে রেমন, বেশিক্ষণ দাঁড়াতে হবে না। জিনিয়া তুমি কি ভয় পাচ্ছ? ভয় নেই, আমি আছি তো তোমার সাথে। তুমি পারবে তো? পারবো পারবো। এটাতে ভয় পাওয়ার কি আছে? শুধু এভাবে ধরে বসে থাকলেই হবে। হাই। হাই। কি হয়েছে তোমার? ঠিক আছে, তুমি ভয় লাগছে না তো? ভালো লাগছে না। বেশি খারাপ লাগছে? জেনে শুনে তোমার ওঠা উচিত হয়নি। আমি বুঝতে পারিনি লিয়াঞ্জু উঁচুতে এতটা ভয় পায়। আমার ওয়াশরুমে যেতে হবে, অসুস্থ হয়ে একটা উপায় বের করতে হবে। আমার ফোনটা লুমিনাকে দে, আর তোর জিনিয়াকে এখনই অন্য কোথাও নিয়ে যা, বুঝেছিস? আমি বুঝতে পেরেছি ভাইয়া। যা এখন, দ্রুত যা যা যা। ভাইয়া একটু ওয়াশরুমে যাচ্ছে। আমি নিয়ে যাচ্ছি তোমাকে। লুমিনা, ভাইয়ার জন্য দাঁড়াও, এটা ভাইয়ার ফোন। আমিও ভূতের বাড়ি যেতে চাই। তাহলে আমি রেমন, তুমি জেনিফারের সাথে যেতে পারো। আমি লিয়ানজোর জন্য অপেক্ষা করি। ঠিক আছে, আমরাও যাবো তোমাদের সাথে। চলো যাই। চলো। জিনিয়া চলো। সাবধানে এসো। ভয়ানক ব্যাপার। এসো এসো। জিনিয়া ভয় পেও না, আমি আছি তো। সিনিয়র রেমন, তোমার কোনো ভয় নেই। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে ভয় পেও না, আমি আছি তো। এটা কি হলো লিওন? তুমি জিনিয়াকে দেখে রাখতে পারো না? রেমনকে দেখে রাখবে কে? লিওন, ওদের আলাদা করে ফেলি। ভেতরে যাওয়ার পর আমরা দুইজন দুই দিকে চলে যাব। ডিল ফাইনাল। চলো। রিহান বাঁচাও, মামা বাঁচাও। জিনিয়া আমি এখানে, চলো। সিনিয়র রেমন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ঠিক আছে? তোমার কিছু ঠিক আছে হবে ঠিক না। আছে। ওইদিকে চলো, ভয় নেই। সাবধানে।
তোমার দোষ সব। এত দ্রুত হাঁটছিলে কেন তুমি? আরেকটু হলে তো আমি মাথা ঘুরে পড়েই যেতাম। জিনিয়া, তুমি কি রিহানকে পছন্দ করো? রিহানকে? ওকে কেন পছন্দ করতে যাব? তুমি তখন ভয় পেয়ে ওর নাম ধরে ডাকছিলে। তখন তো আমি বলেছিলাম রিহান মামা। রিহান আমার মামা হয়, আমার মায়ের ছোট ভাই। মামা হয়? হ্যাঁ। বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দেব, আর আমার সাথে মিটিং ঠিক করো। জি বলুন। আই এম সরি। আমি তো এখানে। তুমি কি আবারও ভুল করেছো? না তো, আমার হাত ধরে রাখতে হবে না। যদি তুমি হারিয়ে যাও, তোমার মনে হয় এই গানটা অনেক পছন্দ। অনেক।